যতটুকুন যায়। হ্যাঁ হয়েছে বোধহয়, আর যাবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? রানিস পাকশালা অ্যান্ড মোর চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ রবিবার 18 ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর ঠিক 4 দিন পর। এই উইকটা আমাদের একটু বেশি খাটুনি গেছে, তাই ভাবলাম আজ রবিবার নিজের একটু কেয়ার করি, নিজের মতো করে ফেসিয়াল আর পেডিকিউর করব। তাই ঘুমে থেকে উঠে সকালের কাজকর্ম সেরে ব্রেকফাস্ট করে একটা ফেস প্যাক বানালাম। ফেস প্যাক বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 টেবিল চামচ বেসন, হাফ টেবিল চামচ দই, 1 ছোট চামচের থেকে একটু কম মধু, তার সঙ্গে পরিমাণ মতো চাল ধোয়া জল মিশিয়ে বানিয়ে নিলাম একটা স্মুথ পেস্ট। এবার ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নেব। এবার হাত দিয়ে ফেস প্যাক মুখে লাগিয়ে দেব। আমার হাত ধোয়াই আছে, আর হাতের চেয়ে বেটার কিছুই হতে পারে না। ফেস প্যাক মুখে অ্যাপ্লাই করার পর পেডিকিউর করার জন্য একটা বালতিতে নিয়ে নেব গরম জল। এমন গরম জল নেব যেটা আমার পায়ে সহ্য হয়। দিয়ে দিব বেশ খানিকটা পরিমাণ লবণ, 2টো লেবুর রস আর অল্প একটু শ্যাম্পু। এবার একটা আরাম চেয়ারে বসে পা দুটো গরম জলের মধ্যে ডুবিয়ে চোখের মধ্যে পাতলা করে কাটা শসার টুকরো লাগিয়ে 15 থেকে 20 মিনিট আরাম করব। 15-20 মিনিট বাদে পায়ের গোড়ালির ডেড স্কিনগুলো যখন নরম হয়ে যাবে, তখন একটা পামের স্টোন অথবা ফুট রাবস দিয়ে গোড়ালিটা পরিষ্কার করতে হবে, আর একটা নখের ব্রাশ দিয়ে নখগুলোকে পরিষ্কার করতে হবে। এরপর পায়ের মধ্যে একটা ফুট ক্রিম অথবা যে কোনো ময়েশ্চারাইজার দিয়ে ময়েশ্চার করে নিতে হবে। এবার আমি আমার মুখটাকে একটা টাওয়েলের সাহায্যে কুসুম গরম জল দিয়ে খুব আলতোভাবে পরিষ্কার করে নেব। আর আরেকটা জিনিস, এই যে আমার মুখ ধোয়ার জন্য বাথরুমে বেসিনে যে জল পড়ে আছে, সেটাও সাথে সাথে ক্লিন করা খুবই জরুরি, না হয় জলের দাগ পড়ে যায় আর এটা দেখতে একদমই ভালো দেখায় না। সবশেষে আমি আমার ক্রিম লাগিয়ে মুখটাকে ময়েশ্চার করে নেব। তা দেখলে তো আমি কত সহজে একসাথে ফেসিয়াল, পেডিকিউর এবং রিল্যাক্স করে নিলাম, 3 in 1, যেটা আমাদের সবার জন্য খুবই জরুরি। আমি কখনো আমার বরের সাথেও করি। এটা কোনো কথা নয় শুধু মেয়েদেরই ফেসিয়াল, পেডিকিউর করা দরকার, ছেলে মেয়ে সবারই নিজের কেয়ার নেওয়া খুবই দরকার। তোমরা নিজেরা নিজেদের মতো করে করবে। আর আমি কেমন করে করলাম, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। সানডে স্পেশাল মুড়িঘণ্ট করছি। আমার মেয়েদের খুব পছন্দ, বিশেষ করে আমার ছোট মেয়ের, ও বলবে বেঙ্গলি পায়া মুড়িঘণ্টকে। পেঁয়াজ আদা বাটা ভেজে গরম মশলা দিয়ে একটা টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানটায় আলু ভেজে রেখেছি, গোবিন্দভোগ চাল ভেজে রেখেছি, আর অনেকগুলো মাছের মোড়ো জমেছিল, এগুলো ভেজে রেখেছি। এবার দিয়ে দেবো একে একে। প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা চালগুলো। চাল আলু একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দিব গরম জল। তারপরে যখন জলটা ফুটে উঠবে, চাল হাফ সেদ্ধ মতো হয়ে যাবে, দিয়ে দেব ভেজে রাখা মাছের মুড়োগুলো। একটু চিনি দিয়ে দিচ্ছি। মুড়িঘণ্ট রেডি। কারো যদি মুড়িঘণ্টর ফুল রেসিপি দেখতে ইচ্ছে করে আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। একটু ঠান্ডা হলেই আরও শুকনো শুকনো হয়ে যাবে, একদম পোলাওয়ের মতো হয়ে যাবে। আজ রবিবার, তাই একটা স্পেশাল জলখাবার করছি চিড়ে দিয়ে, যেটা আমরা ছোটোবেলা খেতাম, আমার কাকিমণি করতো খুব। চিড়েগুলোকে শুকনো খোলায় ব্রাউন করে ভেজে নেব। তার সাথে নারকেল কুড়া আর কলকাতা থেকে এনেছি পাটালি গুড়, সেটা দিয়ে খুব জমিয়ে জলখাবার হবে। আমার খুব একটা ভালোবাসার জলখাবার। তো এই রকমের জলখাবার আমাদের ঘরে প্রায় হতো, শীতকালে বিশেষ করে। তাই আমার খুব মনে পড়ছিল, ভাবলাম কেন আমার মেয়েদের সঙ্গে এটা শেয়ার করি না, ওদেরও ভালো লাগবে।
আর আমার হবু জামাইয়ের বাঙালি যে কোনো খাবারই খুব ভালো লাগে। গুড়টা একটু কেটে নিচ্ছি, তাহলে ছড়িয়ে দিতে সুবিধে হবে। কি যে দারুণ গুড়ের গন্ধ পাচ্ছি আমি, গন্ধে জল এসে যাচ্ছে জিভে। এদিকে আমার চিড়ে ভাজাটা প্রায় হয়ে এসছে। পুজো গেল বুধবার, আমরা আজ উইকেন্ড, রবিবার আজ। তো যেভাবে মাকে প্যাক থেকে আনপ্যাক করেছিলাম, এখন কিভাবে প্যাক করে আগামী বছরের জন্য মাকে রাখবো, পুরোটা 1 বছরের জন্য। তো সেটাও ভাবলাম যে আগে পুজো করার আগে যে প্যাক থেকে আনপ্যাক করেছি সেটা দেখিয়েছি, এখন কিভাবে প্যাক করে আমরা কোথায় রাখি পরের বছরের জন্য মাকে, সেটাও দেখাই। অনেকেই আমাদের সরস্বতী পুজো দেখেছো, আমাদের যে ভিডিওটা ব্লগটা আমি শেয়ার করেছিলাম, অনেকে লাইক করেছো, কমেন্ট করেছো, ভালো লেগেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো দেখো, ব্লগটা দেখো আমার পুরোটা, কি করে আমরা ঠাকুরকে প্যাক করব, রাখবো। এখানে তো ঠান্ডার দেশ, তো একটু ভালো মতো রাখতে হবে, সেটাই আমরা করছি। এখন সব কিছু ক্লিন করব, গয়নাপত্র সব খুলবো, খুলে এই শাড়িটা খুলবো, খুলে একটা শাড়ি পুরনো আছে সেটা পরাবো, পরিয়ে তারপরে আমি একটা ঢাকনা বানিয়েছি, সেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বিনাটাকে খুব সাবধানে রাখতে হবে। ঘরে হিটার চলে, তার জন্য দেখো কেমন ড্রাই হয়ে গেছে সব কিছু। একটু হেল্প করো না প্লিজ। পিছন দিকটা চুলের এই তলার দিকটা করো। এটা দাঁড়া না, একটা করে করছি, রিস্কটা নিতে চাই না। হ্যাঁ, থ্যাংক ইউ। শাড়ি খুলে এই শাড়িটা পরিয়ে নিয়েছি, অলংকার সব খুলে নিয়েছি, এবার প্যাক করব। খুব সাবধানে, আস্তে আস্তে আস্তে। এরকম করে রেখে দিলাম 1 বছরের জন্য। আসছে বছর আবার হবে, তখন আবার আনপ্যাক করব মাকে। আর এবার এই ছাতাটা এখানে শেড হিসেবে রেখে দেবো আমরা। অনেক কিছু রেখে দেব, যত পুজো সামগ্রী আছে। আর একটা বক্স আছে আমার, ওই বক্সের ভিতরে সব প্যাক করে সব রেখে দেব, পরের বছর আবার খুলবো। তো কেমন লাগলো তোমাদের? নিশ্চয়ই ভালো লাগবে আমাদের এই চেষ্টা। আমাকে কমেন্ট করে জানিও, আমারও ভালো লাগবে যদি তোমাদের আরও কারো ফিডব্যাক থাকে যে এরম নয় ওরম করলে আরও ভালো থাকবে মায়ের মূর্তি বা কিছু, জানিও প্লিজ। আর পরে আবার দেখা হবে। ভালো থেকো সবাই,
আর অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। টাটা।